লাইফের সেরা গিফট আমার এক্সের দেওয়া সব কিছুই। প্রেম অফার অনেক এসেছে, বাট ভালোবাসা বলতে যেটা বোঝায় সেটা আমি একজনকে বেসেছি। প্রথম প্রেম যখন আমি এসএসসি পরীক্ষা দিব, ধরতে গেলে আমাকে একদম রাস্তা থেকে নিয়েই হচ্ছে নায়িকা বানানো। ছবি কতদিন আঁকা হয় না, আমি ছবি কখন এঁকেছিলাম মনে নেই। কখনই আঁকা হয়নি? ছোটবেলায় মেবি টুকটাক। আজকে ছবি আঁকার পরীক্ষা। ওকে ওকে, আমি দিচ্ছি। এই হচ্ছে আপনার বোর্ড। টাফ, খুবই টাফ। যে সামনে অনেক কালারিং পেন্সিল। এখন বলেন আপনি কাকে নেবেন? দুটো ছবি আপনার জন্য আমি আচ্ছা, রেখেছি। কোনটা? মৌসুমী আপু, কারণ শি ইজ মাই ফেভারিট। সো আমি ট্রাই করছি, আমি জানি না যে কি হবে। মৌসুমী আপু তো দেখলে আমাকে একেবারেই বকা দিবে। ছবি টাইমিং আছে কোনো? হ্যাঁ আছে, 6 মিনিট সাথে প্রশ্নের উত্তর। 6 মিনিট সাথে প্রশ্নের উত্তর। ওকে, শুরু করব। অনেক কঠিন একটা বিষয়। হ্যাঁ হ্যাঁ। 1 নাম্বার, বিয়ে করবেন কবে? এই প্রশ্নটা কতবার শুনতে হয়েছে? এটা অলওয়েজ শুনতে হয়, এখনো শুনতে হয়। লাইফের সেরা গিফট কোনটি? লাইফের সেরা গিফট আমার এক্সের দেওয়া সব কিছুই। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। মেকআপের পেছনে মাসে কত টাকা খরচ করতে হয়? মেকআপের পেছনে মাসে কত টাকা না, কারণ মেকআপ এমন একটা জিনিস, সেটা হচ্ছে দেখা যায় যে একবার কিনলে অনেক দিনই হচ্ছে ক্যারি করা যায়। মেকআপ যে এভরি মান্থেই লাগে সেটা না, হয়তো টুকটাক দেখা গেছে যে ফাউন্ডেশন শেষ হয়ে গিয়েছে এক এক মাসে হয়তো লিপস্টিক শেষ হয়ে গিয়েছে। হ্যাঁ, তারপরে এরকম ডিপেন্ড করে। এটা আসলে যে এভরি মান্থেই কিনতে হবে ওরকম কোনো বিষয় না। এখনো পর্যন্ত আপনার চোখে আপনার সেরা কাজ কোনটি? সেরা কাজ একটাও না। জীবনে কতগুলো প্রেম এসেছে? প্রেম অফার অনেক এসেছে, বাট ভালোবাসা বলতে যেটা বোঝায় সেটা আমি একজনকে বেসেছি। প্রেমের চিঠি পেয়েছেন কতগুলো? প্রেমের চিঠি অনেক। কোন জিনিসের প্রতি আপনার দুর্বলতা রয়েছে? দুর্বলতা শপিং। কখনো কারোর প্রেমে পড়েছেন কিন্তু বলতে পারেননি, এমন হয়েছে? না, আমি হচ্ছে বলতে পারিনি প্রেমে পড়েছি, এরকম কিছু হয়নি। যার সাথে প্রেম হয়েছিল লং টাইম হয়ে গিয়েছিল। জীবনের প্রথম প্রেম কত সালে, কোন ক্লাসে, নাম কি? প্রথম প্রেম যখন আমি এসএসসি পরীক্ষা দিব। ওকে, নাম কি? তখন নাম বলতে হবে? হ্যাঁ। নাম হচ্ছে সাজ্জাদ। কত সালটা কি ছিল? সালটা ছিল হচ্ছে 2008। কোন নায়ক আপনার সাথে প্রেম করতে চেয়েছে কিন্তু আপনি পাত্তা দেননি, এমন হয়েছে? নায়ক? হ্যাঁ, হয়েছে। প্রথম সিনেমায় অভিনয় কত সালে, পারিশ্রমিক কত পেয়েছেন? প্রথম সিনেমায় আমাকে যখন পারিশ্রমিকের কথা বলা হয়েছে তখন হচ্ছে আমি লজ্জায়, যেহেতু আমি মানে এই বিষয়টা আমার কাছে একদমই মানে আননোন একটা বিষয় ছিল, যে এখানে পারিশ্রমিক কত, কিভাবে কি, আমি একেবারেই মানে ধরতে গেলে আমাকে একদম রাস্তা থেকে নিয়েই হচ্ছে নায়িকা বানানো, এরকম আর কি বিষয়টা। তো আমি আসলে ওইভাবে কোনো পারিশ্রমিক করিনি, বাট আমাকে একটা সম্মানই দিয়েছিল তারা, 1 লাখ টাকা। ওকে, কত সালে ছিল সেটা? সেটা হচ্ছে 2013 সাল। এসএসসি কত সালে? 2008। বাবা মার আপনাকে নিয়ে কি ইচ্ছে ছিল? আমাকে নিয়ে ইচ্ছে ছিল পড়াশোনা শেষ করব, কোনো জব করলে করলাম, না করলে না, বিয়ে শাদী করব, সংসার করব। বিয়ের পরে কাজ করবেন নাকি ছেড়ে দেবেন? আমার এটা ডিপেন্ড করে। যদি আমি পার্সোনাল লাইফে হ্যাপি থাকি আমার হাজব্যান্ডকে নিয়ে, তাহলে হচ্ছে আমার কাজ করার ইচ্ছে নেই ওইভাবে। হয়তো কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড করব, সেটা হাজব্যান্ড সহই করব, বাট ওইভাবে আসলে ইচ্ছে নেই। এটা ডিপেন্ড করে আসলে পরিবেশ, পরিস্থিতি, সিচুয়েশন। এখন আমার অনেক কিছু ইচ্ছে না থাকতে পারে, বাট তখন করতেও হতে পারে, ডিপেন্ড করে। হানিমুনে কোথায় যেতে চান? মালদ্বীপ। ক্যারিয়ার নিয়ে কোনো আক্ষেপ আছে? এখন আর আক্ষেপ নেই। অপ্রাপ্তিগুলো এখন কি? আক্ষেপ নেই, এখন মনে হয় যে কেন হচ্ছে আমি অন্য কোনো কিছুতে ইনভলভ হতে পারতাম, এটাই আক্ষেপ, আর কিছু না। জীবনে অপ্রাপ্তিগুলো কি? অপ্রাপ্তি অনেক। অভিনয়ে আসার অনুপ্রেরণা কার কাছ থেকে? কারো কাছ থেকেই না। এমন কোনো ভুল আছে জীবনে যেটা সুযোগ পেলে শুধরে নেবেন?
অনেক ভুল, আমার লাইফে অনেক ভুল, আমার ডিসিশনের অনেক ভুল, যেগুলো আমি আসলে নতুন করে সুযোগ পেলে করে নিতাম।